সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা বিষয়ের আরও একটি নমুনা সাজেশন নিয়ে উপস্থিত হলাম। তো এই নমুনা সাজেশনটি অনেকটাই ইম্পর্টেন্ট হবে, তো তোমরা দেখে নিতে পারো। তো প্রথম প্রশ্নটি তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি। একক কাজটি এরকম হতে পারে: বাংলার ইতিহাস ও ঐতিহ্য কুমোরদের কী অবদান রয়েছে ব্যাখ্যা করো। চলো উত্তরটি দেখে নেই। উত্তর হিসেবে তোমরা এভাবে লিখবে: কুমোরদের কাজের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দেশপ্রেম প্রতিফলিত হয়। কত দিকে কত কারিগর রচনার মাঝে নানান ঐতিহাসিক ঘটনা ও অনেক মনীষীর চিত্র ফুটে ওঠে, যা আমাদের ঐতিহ্যের বাহক। এছাড়াও মৃৎশিল্প বাংলার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। কুমোরদের নকশায় ফুটে উঠেছে সংস্কৃতির নানা চিত্র, যা বাংলার পরিচয় তুলে ধরে। এভাবে মৃৎশিল্প বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। তোমাদের জন্য 2 নম্বর প্রশ্নটি একটি একক কাজ রেখেছি। এটা এভাবে হতে পারে: ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে কতভাবে ভাগ করা যায়। গত পর্বে আমরা জেনেছিলাম যে শব্দ গঠনের উপর ভিত্তি করে বাক্য কত প্রকার। তো সেই পর্বটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিতে পারো। চলো এই কোশ্চেনের উত্তরটি আমরা দেখে নিই। উত্তর হিসেবে তোমরা এভাবে লিখবে: ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক এই 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে বিবৃতিবাচক, আরেকটা হচ্ছে প্রশ্নবাচক, আরেকটা হচ্ছে অনুজ্ঞাবাচক এবং 4 নম্বরটা হবে আবেগবাচক। 1 নম্বর বিবৃতিবাচক বাক্য। সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে। যেমন, আমি 7ম শ্রেণীতে পড়ি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্নবাচক বাক্য। বক্তা কারো কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন এখানে 2টা উদাহরণ দেখো: তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়। তো এই 2টা কোশ্চেনের অ্যান্সার আশা করি তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবে। 3 নম্বর অনুজ্ঞাবাচক বাক্য। আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন, এখনই বাড়ি যাও, এখানে কি বোঝানো হয়েছে? আদেশ বোঝানো হয়েছে। 4 নম্বর আবেগবাচক বাক্য। কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয়, তাকে আবেগবাচক বাক্য বলে। যেমন, কি সুন্দর দেখতে সেই মেয়েটি, এখানে কি হয়েছে? অবাক হয়েছে। পরবর্তী প্রশ্নটি তোমাদের জন্য একটি জোড়ায় কাজ রেখেছি। জোড়ায় কাজটি এরকম হতে পারে: জোড়ায় আলোচনা করে কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। তো আমরা আগের পর্বে শিখেছিলাম যে হচ্ছে প্রত্যয়যোগে গঠিত শব্দ। তো আমরা এই পর্বে শিখব উপসর্গযোগে গঠিত শব্দ। উত্তরটি তোমরা এভাবে লিখবে: আমাদের কুটির শিল্প দেশে আত্মকর্মস্থানের অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে দেখো কুটির শিল্প এবং হচ্ছে আমাদের, এই দুটি শব্দ হচ্ছে উপসর্গযোগে গঠিত শব্দ। তো তোমরা কি করবে? এই লাইনটা লিখবে, লেখার পরে আমাদের এবং কুটির শিল্প এই দুইটার নিচে দাগ দিয়ে দিবে। এটি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আত্মকর্মসংস্থানের দ্বার খুলে দেয়। দেশে আর্থিক উন্নয়নের জন্য কুটির শিল্পের প্রতি, এই দেখো এখানে প্রতি শব্দটি হচ্ছে উপসর্গযোগে গঠিত শব্দ। প্রতি নজর দেওয়া উচিত। কুটির শিল্প স্থাপনের জন্য বড় ধরনের পুঁজি কিংবা দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় না। এই প্রয়োজনটি হচ্ছে উপসর্গযোগে গঠিত শব্দ। তো এই প্যারাগ্রাফে আমি কি করেছি, যেগুলো উপসর্গযোগে গঠিত শব্দ সেগুলোকে লাল কালার করে দিয়েছি, তোমরা যাতে সহজেই বুঝতে পারো। কিন্তু তোমরা পরীক্ষায় লাইনটা লিখবে, লেখার পর নিচে দাগ দিয়ে দিবে, যেটা হচ্ছে উপসর্গযোগে গঠিত শব্দ। মোগল আমলের, এখানে আমল হচ্ছে উপসর্গযোগে গঠিত শব্দ। ঢাকার মসলিন এদেশের মানুষের কাছে কুটির শিল্পের সবচেয়ে বড় অবদান। অতীতে বাংলাদেশের অনেক মানুষই কুটির শিল্পের সাথে জড়িত ছিল। এখানে অতীতে শব্দটি হচ্ছে উপসর্গযোগে গঠিত শব্দ, কিন্তু বর্তমানে সেই রমরমা কুটির শিল্পের দিন দিন অবনতি হচ্ছে। এখানে কামার, কুমোর, কুমোর শব্দটি হচ্ছে উপসর্গযোগে গঠিত শব্দ। তাঁতি, তম্রকার, স্বর্ণকার, শঙ্খ ব্যবসায়ী ইত্যাদি আরও অনেক কুটির শিল্পের সাথে যুক্ত। বাংলাদেশে বিরাজমান, এখানে বিরাজমান শব্দটি উপসর্গযোগে গঠিত শব্দ। কুটির শিল্পগুলো তরুণদের কর্মসংস্থানের সমস্যা কিছুটা হলেও প্রশমিত করেছে। অধিক জনসংখ্যা ভরাক্রান্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে বিভিন্ন প্রকার কুটির শিল্পের প্রয়োজনীয়তার দিকে জোর দিতে হবে। এখানে দেখো বিভিন্ন প্রকার, এই প্রকার শব্দটি হচ্ছে উপসর্গযোগে গঠিত শব্দ। আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ কুটির শিল্প। এই শিল্পের সঙ্গে আমাদের জাতীয় উন্নতি ও সমৃদ্ধি জড়িত। কুটির শিল্প গ্রামীণ অর্থনীতির প্রাণ।
কুটির শিল্পের মাধ্যমে বেকার সমস্যা প্রশমন ও দারিদ্র্য হ্রাসে উপকার করে। এখানে যে বেকার শব্দটি হচ্ছে উপসর্গজয় গঠিত শব্দ এবং উপকার শব্দটি হচ্ছে উপসর্গজয় গঠিত শব্দ। এ দিকটি মাথায় রেখে কুটির শিল্পের পুনরুত্থান ও বিস্তৃতি এখন সময়ের দাবি। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। তো এটি কিন্তু চূড়ান্ত সাজেশন নয়, চূড়ান্ত সাজেশন পরীক্ষার আগের দিন দেওয়া হয়। তো তোমরা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে যখন সাজেশনটি দেব সাথে সাথে পেয়ে যাও। আর তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছো তারা অবশ্যই এই ভিডিওগুলো আগে থেকে পড়ে রাখো, যাতে করে পরীক্ষার আগের দিন বেশি চাপ না পড়ে। কে কে চূড়ান্ত সাজেশন চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো।